হ্যালো গাইস, আজকে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা সবাই আমাদের এই ভিডিওটা পুরোটাই দেখবেন। আজকে আমাদের এমনই একটা ভিডিও, খুব আকর্ষণীয় ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন আপনার ডলি ভাবি মান কচু কাটে নিচ্ছে, এদিকে আপনার হচ্ছে রুই মাছ, তারপরে পেঁয়াজ কাটে নিচ্ছে। তো আসলে মান কচু দিয়ে এই যে রুই মাছ ঝোল করে রান্না করবে আপনার ভাবি। এই তো আমি এটি আদা রসুন জিরা পিষে রাখছি, আর মধ্যে এখন আমি লবণ দিব। আমরা গ্রাম অঞ্চলের মানুষ একটু বেশি বেশি মরিচ খাই। হলুদের গুঁড়ে, সব মশলা এক জায়গায় তুলে রাখুন। সব কমপ্লিট করা হয়ে গেছে, এখন আগুনটা ধরা দেবো আমরা চুলাতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা ঢেলে দেবো। এই তো মশলা তেলে। বন্ধুরা, আমরা যেহেতু আমরা ফ্যামিলিতে অনেক রান্না করি, অনেক ভিডিও তৈরি করি, তো আসলে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখেন, তাহলে তো আমাদের সার্থকতা কখনোই আসবে না। তো অবশ্যই আপনারা আমাদেরকে একটু বেশি বেশি করে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করবেন। মাছগুলো দিয়ে দাও। মাছগুলো তো মাছ এখন দিয়ে দেবো। আপনারা অনেকজন বলতে পারেন যে ভাবিরা মাছগুলো ভাজা খায় না কে, মানে মাছ আমরা ভাজি না, আপনার ভাইয়া গ্যাসের সমস্যা হয়, সেই জন্য আমরা মাছ ভাজা রান্না করে না। সেই বলো করছে গো, এবার ভর ভরে বলো। এই তো আমার মাছ তুলে রাখো। এই যে এখন মাছগুলো ঢেলে দেবো। মাছ ভালোভাবে সিদ্ধ করলেও, নাহলে আবার মুখ ধরতেও পারে। মুখ ধরে না আমার মানে গো। মুখ ধরে না আমি তো জানি, কিন্তু তারপর রান্নাটা ভালো করে করবে। তো বন্ধুরা, তরকারিটা হওয়ার মধ্যেই আপনার ডলি ভাবি যে এদিকে জিরে আর পেঁয়াজ ভাজে নিচ্ছিল, সেগুলো পিষে নিচ্ছে ভাজানোর জন্য। তো এই মাছটা আমি এখন ঢেলে দেবো। আমার তরকারি রান্না শেষ। এই যে বলতে দিয়েছে, মাছটা ঢেলে দেবো। এতো বন্ধুরা, আমাদের রুই মাছ দিয়ে মান কচু তরকারিটা রান্না শেষ। তো এখন আমরা তরকারিটা নামা নিব। নামানোর আগে যে ভাজনাটা দিয়ে দিচ্ছি। আমরা আবার ভাজনা খাই সব তরকারি। তাড়াতাড়ি নামালাও, ঝোল আবার কমে যাবি। এবার ঢালি নাও। তো আমার রান্না করা শেষ, ঢেলে নেব। বিসমিল্লাহ। তরকারিটা কেমন আছে এখন দেখি।